আরে ভাই পর্দা খুললেন কেন? লাগিয়ে দিন। সকাল হয়ে গেছে তো ভাই। এ তো সকাল নয় ভাই, 7 সকাল। কিন্তু আমাকে তো অফিস যাওয়ার জন্য তৈরি হতে হবে। আমরা তো অফিসে যাবো নাকি? আপনার ভাবখানা থেকে মনে হচ্ছে পৃথিবীর আর কেউ কোনোদিন অফিস করেনি। আরে ভাই আপনি তো প্রথম অফিসে যাচ্ছেন, আমরা তো আর যাচ্ছি না। আরে ভাই সকালবেলা ঘুমটা না হলে সারাটা দিন শরীরটা ম্যাজ ম্যাজ করে। কি করব বলুন, আমার তো তৈরি হতে একটু বেশি সময় লাগে। আপনি এর আগে বন বিভাগে চাকরি করতেন না? জি। সেই জন্যই আপনি বন মানুষই রয়ে গেলেন। হতে পারে। ফরেস্ট ডিপার্টমেন্টে যা বেতন পেত, এই চাকরিতে তার বেতন দ্বিগুণেরও বেশি। হ্যাঁ, আরে সেই জন্যই তো নতুন চাকরির জন্য জীবন দিয়ে দিবার উপক্রম। তারপর আবার নতুন বিয়ে করেছে। কদিন হলো শহরে এসেছি, একটা চাকরি নিয়েছিল, আজ জয়েন করব। আমি আগে বন বিভাগে চাকরি করতাম, বেশ কয়েক বছর চাকরি করেছি। জঙ্গলের লতা পাতা, গাছপালা, পাখির ডাক, এইসব কিছুতে অভ্যস্ত জীবন থেকে এখন শহরের জীবনের সাথে আমি ঠিক মানিয়ে নিতে পারবো কিনা জানি না, তবে মানাতে হবে। বিয়ে করেছিল, একটা সংসার হয়েছে, কাজেই ওই সেই কম বেতনের পুরনো চাকরিটা ছেড়ে এই চাকরিটা নিয়েছি বেশি বেতনের। কি আর করব, জীবন আর জীবিকার টাকা। ও ভাই, আমার টাইটা একটু বেঁধে দেবেন? আপনি তো খুব সুন্দর টাই মারতে পারেন, একটু বেঁধে দেব। বলুন তো, নতুন বউ রেখে এই শহরে কেমন লাগছে? চাকরি বলে কথা, বউটাও নতুন, চাকরিটাও নতুন। চালিয়ে যান। আচ্ছা, আমি গতকাল শেভ করেছি, আজ আবার একটু একটু দাড়ি উঠেছে। এখন চাকরিটা তো নতুন, তো আজ কি শেভ করা প্রয়োজন? দেখুন তো, খুব প্রয়োজন। প্রয়োজন না? আপনি তো বললেন চাকরি বলে কথা। হ্যাঁ, তা যে কোনো কারণে চাকরিটা চলেও যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, তাও অবশ্য ঠিক। ওই আমার নিয়োগপত্রে লেখা আছে যে যে কোনো সময় যে কোনো কারণে বিনা নোটিশে চাকরি হতে বরখাস্ত করা হতে পারে। তাহলে আর দেরি করছেন কেন? যান, তাড়াতাড়ি শেভটা করে ফেলুন। হ্যাঁ, সেই ভালো, সময় নষ্ট না করি। আচ্ছা, আপনাদের ব্যাপার কি? আপনাদের কি অফিস আদালত নেই? আমরা ঠিক সময় মতো চলে যাব। আমার চাকরিও নতুন, আমি এই শহরেও নতুন। যাই, আমি আর দেরি না করি, শেভ করতে হবে তো। মানুষটা মনে হয় চাকরির জন্য জান বাজি রেখেছে। হ্যাঁ, জানোয়ার নাকি?
আরে তুই একদিন পর কোত্থেকে? কোলাকুলি করে নে। আরে বন্ধু, এই দাঁড়া দাঁড়া, হাত দিয়ে কি দেখছিস? হ্যাঁ না দেখছি মানে তোর বুকটা খুব শক্ত লাগছে। শক্ত লাগছে? এই জিনিস দেখিসনি কখনো? লোহার তারের গেঞ্জি, একেবারে নয়া আবিষ্কার। নয়া আবিষ্কার মানে? এ বর্ম ভেদ করবে না কিছু। এই শহরে থাকতে হলে এমন কিছু একটা চাই। ও হ্যাঁ, ঠিকই বলেছিস। তো তুই এখন কোথায় আছিস? আর্ট কলেজে আছি। আর্ট কলেজে? বাহ চমৎকার। আচ্ছা শোন, তোকে একটা ছবি আঁকতে হবে। ছবিটা হলো মানুষের ভয়ে মানুষের চেহারা কেমন হয়, এই জিনিসটা তোকে ফুটিয়ে তুলতে হবে। পারবি না? চেষ্টা করে দেখব। চল চা খাই। না রে, আজ না, আজ এমনিতেই দেরি হয়ে গেছে, নতুন অফিস তো। এতদিন পরে দেখা, আমাদের কত বন্ধুত্ব ছিল, আর দুদণ্ড কথা বলবো না? দেখ আজ বাদ দে, আজ এমনিতে আমি আমার হাজিরা খাতায় সই করতে পারি কিনা আল্লাহ জানে। আজ আসি রে। ঠিক আছে। ভালো থাকিস। স্যার, কি চাই? স্যার হাজিরা খাতায় সাইন করব। আপনি কেন হাজিরা খাতায় সাইন করবেন? স্যার আমি কালকে এখানে জয়েন করেছি। ও হ্যাঁ, তাই তো। হাজিরা খাতা তো বড় সাহেবের কাছে চলে গেছে। এখন তাহলে উপায়? এত দেরি করলেন কেন? এভাবে তো চাকরি রক্ষা হবে না। স্যার বাসে উঠতে পারিনি, প্রচণ্ড ভিড়, আর যে জায়গায় থাকি সেটা অফিস থেকে অনেক দূরে। অন্যরা কি করে আসে? স্যার আমি এখন কি করব? কাজ শুরু করে দিন, আর এই ফাইলগুলো নিয়ে যান। শোনেন, বসে থাকবেন না, আর অফিস ছুটির আগে আমাকে কাজগুলি বুঝিয়ে দিয়ে যাবেন। জি স্যার। কি ব্যাপার? এত দেরি না, বসুন বসুন বসুন, ওঠা লাগবে না। এত দেরি করে আসলেন যে? ম্যাডাম সরি, দেরি হয়ে গেছে। জানেন তো আপনাকে একটা ব্রাঞ্চ অফিসে পোস্টিং দেওয়া হবে। জি জি। আচ্ছা বাই দা বাই, আপনি কি ফরেস্টে ছিলেন? জি ম্যাডাম। তো এখানে এলেন কেন? বেতন বেশি তাই। ও, নতুন চাকরি, একটু বুঝে শুনে পা দিয়ে। জি জি। সিনসিয়ারিটি, সিনসিয়ারিটি হলো বড় জিনিস। কাজে যদি সিনসিয়ার হন তাহলে আর চিন্তা করতে হবে না, ভবিষ্যতে উন্নতি করতে পারবেন। জি ম্যাডাম, দোয়া করবেন। আচ্ছা এখানে দুটো ফাইল আছে, ফাইলে কিছু হিসাব আছে, আপনি ওই সেগুলো একটু কম্পেয়ার করে একটু চেক করে রাখবেন। খুব জরুরি কাজ কিন্তু, খুব আর্জেন্ট। এখানে আরো কতগুলো ফাইল ছিল। এত কথা বলার চেষ্টা করবেন না তো, যা বললাম তাই করুন। আচ্ছা জি। কেমন দেখলেন? কাকে? ও, নতুন যিনি কাজে এসেছেন, ভালোই তো, কাজ করছেন।
একদম গো বেচারা, তাই না? নতুন বউ রেখে এসেছে, তাই বোধহয় কাজে মনোযোগ দিতে পারছে না। প্রথম দিনে 1 ঘন্টা লেট করে অফিসে এসেছে। আরে ঝোপে জঙ্গলে চাকরি করেছে, কদিন টেকে সেটাই দেখুন। আরে এর নাম চাকরি, 2 দিন গেলেই দেখবেন ঘাগু হয়ে উঠেছে আর আমাদের মধ্যে টিক্কা দিতে শুরু করেছে। চোখ দেখে অবশ্য তা বোঝা যায় না, জানেন কোথায় যেন একটা সারল্য আছে, যাই বলুন। এই সারল্য থাকবে মাত্র 2 দিন, তারপর অফিসের পলিটিক্সটা বুঝে ফেললেই আপনাকে এবং আমাকে নিয়ে বেচাকেনা শুরু করে দেবে। যা, সবাই কি আর একরকম হয়? হয় হয়, সবাই একই গোয়ালের গরু। যাই একটু পরখ করে আসি। কি ব্যাপার বলুন তো? বসুন। আপনি নাকি প্রথম দিনে লেট করে অফিসে এসেছেন? স্যার নানা অসুবিধার মধ্যে স্যার বাস ধরতে পারিনি। কিন্তু অফিসে ঠিক মতো তো আসতে হবে নাকি? জি স্যার। এই ফাইলটা রাখুন স্যার। এখানে কিছু যোগ আছে, খুব ভালো করে দেখে আমার টেবিলে দিয়ে আসবেন। স্যার আমার টেবিলে তো অনেকগুলো কাজ। এই কাজটাও জরুরি। স্যার আরেকজন মহিলা উনি এখানে এই যে এই ফাইলগুলো দিয়ে গেছেন স্যার। মহিলা মানে মিস ঘোষ? মিস ঘোষ আপনাকে কাজ দিয়েছেন? উনি তো একজন সামান্য বেতনের চাকুরে। আমি তো কাউকে তেমন চিনি না। আমি যেটা দিয়ে গেলাম সেটা করুন। স্যার স্যার আপনার সাথে তো ঠিক পরিচয় হয়নি, আপনি কি চিফ অফিসার স্যার? যেটা দিলাম সেই কাজটা শেষ করবেন ছুটির আগেই, ওকে? জি জি স্যার। কি হলো, আমার কাজটা শেষ হয়েছে? হ্যাঁ জি না, কি কারণ? অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার স্যার কিছু কাজ দিলেন, এরপর আপনি এসে আরও কিছু দিয়ে গেলেন, সবার শেষে জাফর স্যার এই ফাইলগুলো দিলেন। মিস্টার জাফর অল্প বেতনের একদিন চাকরি আপনাকে কাজটা দিয়ে গেল, আর তার জন্য আপনি আমার কাজটা ফেলে রেখেছেন? আচ্ছা মানুষ তো আপনি। ম্যাডাম আমার এখন কার কাজ করা উচিত? আমার কাজ করবেন, আমার কাজটা ঝটপট করে বুঝিয়ে দিয়ে যাবেন। কাজটা ভেরি আর্জেন্ট, বড় সাহেবের কাছে যাবে। ম্যাডাম আপনি কিছু মনে না করলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। করুন। আপনি কি এই অফিসের সুপারিনটেনডেন্ট? দেখুন আমি কে সেটা বড় কথা না, কাজটা যে আপনাকে করতে দেওয়া হয়েছে সেটাই বড় কথা। তবুও জানলে আমার সুবিধা হতো। ও, 2 দিনও হয়নি জয়েন করেছেন, এরই মধ্যে কাজের সুবিধা অসুবিধা বুঝতে শুরু করেছেন? আচ্ছা মানুষ তো আপনি। কাজ করুন, আর অফিস ছুটির আগে আমাকে কাজটা বুঝিয়ে দিয়ে যাবেন। আর বলিস না, সারাদিন কাজ করে অফিস করার সম্ভব হয় না। আচ্ছা শোন, আমি তোকে একটু পরে ফোন করছি। হ্যাঁ ওকে, হ্যাঁ বাই।
আপনি সত্যি সত্যি চলে যাচ্ছেন? আরে এ কেমন কথা? 2 দিন চাকরি করে কেউ চাকরি ছেড়ে দেয়? তারপর ভালো বেতনের চাকরি? না রে ভাই, এই চাকরি আমার পোষাবে না। কেন পোষাবে না সেটা শুনি। সেটা তো বলতে পারবো না। আমি একদিনই হাঁপিয়ে উঠেছি। এই শহরে থাকা আর এখানে চাকরি করা আমার পক্ষে সম্ভব না। আরে ধৈর্য ধরে থাকুন, 2 দিন গেলেই সব ঠিক হয়ে যাবে। কি বলেন? হ্যাঁ, আমাদেরও প্রথম প্রথম খারাপ লেগেছে, এখন তো পুরো শহরটাই ভালো লাগে। না রে ভাই, বন বিভাগের পদত্যাগপত্রটা প্রত্যাহারের সময় এখনো আছে। আমার জন্য বন বিভাগের চাকরি ভালো। আপনারা মানুষ, আপনারা শহরে থাকুন। আমি আবারও বনে ফিরে গিয়ে বন মানুষ হই। আমার অল্প সময় শহরের জীবনটা শেষ হয়ে গেল। গাছের পাখি, বনের লতারা আমার কানে কানে এসে বলছে আমি যেন আবারও ফিরে যাই। নতুন জীবন, নতুন সংসার, স্ত্রীর চাওয়া পাওয়া, এসব কিছু নিয়ে আমি যদি আমার সেই পুরনো চাকরিতে আবার ফিরে যাই, তাহলে আমার অসুবিধা হবে, বেশ অসুবিধা হবে। অনেক টানাটানির মধ্যে দিয়ে আমাকে চলতে হবে। কিন্তু ক্ষতি নেই, সেখানে অন্তত মিষ্টি বাতাসে প্রাণ ভরে শ্বাস তো নিতে পারবো। সকালে ঘুম থেকে উঠে বাঁশের চিরল পাতায় দেখা যাবে রোদের নাচন, আকাশে চাঁদ উঠলে দেখা যাবে দূরে, বহু দূরে সারি সারি মানুষ ছুটে চলেছে জীবিকার সন্ধানে। সতেজ বাহুর আলিঙ্গনে বাধা পড়ার আশায় অপেক্ষা করছে যাদের ঘরের মানুষেরা। সেসব বন মানুষের সাথে হবে আমার বাস।